আজকের ব্লগে দেখতে পাবে শীতের একটা সবজি দিয়ে বানিয়েছিলাম দুর্দান্ত একটা রেসিপি। তার সঙ্গে ছোট্ট করে একটু শপিংয়ের গল্পও থাকবে। আর শেষে গেছিলাম একটা দারুণ জায়গায় খেতে। তাহলে সব কিছু দেখো আমার আজকের এই ব্লগে। আজকের ব্লগটা শুরু হলো দুপুরের ভাত খাওয়া দিয়ে। দেখে কি তোমরা খুব অবাক হয়ে পড়েছো? আসলে জানো তো, আজকে একটা এত অপূর্ব রান্না করেছি, মনে হলো এইটা তোমাদেরকে না বললেই আমার চলবে না। যদিও দুপুরে আজকে চিকেন কারি আছে, কিন্তু সেটা ছেড়ে আজকে কোন রেসিপিটা খাবো বলো তো? শীতের আমার অন্যতম একটা প্রিয় সবজি হচ্ছে মূলো। মূলো দিয়ে মুসুর ডাল, আলু, টমেটো, কড়াইশুঁটি দারুণ হয়েছিল। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দিতে হবে কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ঠিক একই রকমভাবে টুকরো করে কেটে রাখা বেশ খানিকটা মূলো, আর তার সঙ্গে টাটকা সবুজ কড়াইশুঁটি। এই সময় আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার ওই রোজকারের সব মশলা, হলুদ, লঙ্কা, নুন পরিমাণ মতো, আর সঙ্গে কুচিয়ে রাখা টমেটো দিয়ে কষিয়ে নাও খানিকটা। এই পর্যায়ে দিতে হবে আসল ইনগ্রেডিয়েন্টস, বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা কাঁচা মুসুর ডাল। এরপরে ডাল আর মূলো সেদ্ধ হওয়ার মতো বেশ কিছুটা জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, এই ধরো মিনিট 15-20 জন্য। এই রান্নাটাতে আমি 2 পর্যায়ে ধনেপাতা মিশিয়েছিলাম। এখন তো খুব টাটকা ধনেপাতা পাওয়া যায়। যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন খানিকটা ধনেপাতা মিশিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর মিশে যায়। একটু খেয়াল রাখবে এটা যেন জল জল ডালের মতো না হয়। এটা একটা শুকনো মাখা মাখা তরকারির মতো করতে হবে। একদম শেষ পর্যায়ে মিশিয়ে দাও আবার খানিকটা ধনেপাতা, অল্প কিছুটা স্বাদ মতো চিনি। ব্যাস, তোমার রান্না এবারে রেডি। আমার তো ভাত দিয়ে খেতে বেশ লেগেছিল, তবে মনে হয় রুটি পরোটা দিয়েও না রান্নাটা জমে যাবে। তোমরাও একবার বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। খেয়ে দিয়ে উঠে একটা বিশেষ কাজ ছিল বলে গেছিলাম একটু সাউথ সিটি। সাউথ সিটি কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো? আর লোকে তো একেবারে লোকারণ্য। ক্রিসমাস টাইম আসছে না সামনে, লোকে একদম শপিং করতে ব্যস্ত। মলগুলোতে আজকাল সারা বছর সেল চলে। ঢুকে পড়লাম একটা দোকানে, এটায় ছেলেদের বেশ কিছু সোয়েটার, জ্যাকেট বিক্রি হচ্ছে। এই জ্যাকেটটা দেখতে কিন্তু বেশ সুন্দর, হুডি দেওয়া রয়েছে একটা। দাঁড়াও, এবার একটুখানি বিভাতে ঢুকে দেখি আমাদের নতুন কিছু এসেছে কিনা। বাহ, এগুলো তো বেশ সুন্দর। অনেক ভুলেন চুড়িদার রয়েছে। এগুলোর প্রাইস মোটামুটি 4,850 টাকা মতো। একটা সাদা বার করলেন, বেশ সুন্দর এমব্রয়ডারির কাজ করা, এটার প্রাইসটা কম। এটা একটু পাতলাও আছে আর প্রাইসটা ওই 2500। আর পেছনে একটা ব্লু দেখতে পেলাম, হাতটাতে ইয়েলো কাজ করা, এটা বেশ ব্রাইট।
বেশ সুন্দর দেখতে কিন্তু এটা, তাই না? পুরো চুড়িদার সেট উলেনের, মানে দোপাট্টাটাও উলেনের। এটার প্রাইস হচ্ছে 6995। এটারও একটা কালার অপশন আছে। তবে কলকাতার ঠান্ডাতে এত গরম জামা মনে হয় লাগবে না। যাই হোক, পছন্দ হলে, বাইরে যাওয়ার হলে কিনে ফেলতেই পারো তোমরা। একটু জিনিসপত্র দেখে যে কাজটা ছিল সেটা শেষ করে এখান থেকে বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে ডিনারে একটা অন্য জায়গায়। তোমরাও চলো আমার সঙ্গে, দেখো জায়গাটা তোমরা চিনতে পারো কি না। তোমরা কি চিনতে পারলে? এটা হচ্ছে চায়না টাউনের বিখ্যাত হোটেল বিগ বস। আজকে এখানে ডিনার করতে এসেছি। আর ডিনার করতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল বেশ কিছু পরিচিত মানুষের সঙ্গে। এখানে গেলে গোল্ডেন ফ্রাইড প্রন খেতে কিন্তু ভুলো না। এর তুলনা তুমি কলকাতায় প্রায় পাবে না বললেই চলে। তার সঙ্গে আমরা নিয়েছিলাম একটুখানি মিক্সড চাউমিন আর চিলি গার্লিক ড্রাই চিলি চিকেন। যদি চাইনিজ খেতে ভালোবাসো তাহলে কলকাতার চায়না টাউন মিস করার কোনো মানেই হয় না। শহরে এলে একবার খেয়ে যেও এখানে তোমরা। এবারে বাড়ি ফেরার পালা। সকালটা শুরু হয়েছিল মূলোর তরকারি দিয়ে, আর রাত্রিটা শেষ হলো চায়না টাউনের চাউমিন চিলি চিকেন দিয়ে। দিনটা ভালোই কাটলো। তোমরাও রইলে আমার সঙ্গে। আর ভালো লাগলে ওই শেষ বলি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন. Wait for my next vlog to come.